হাই এভরিওয়ান, ইনসাইড আউট এক্সট্রাতে এখন আমরা অনেক ভিডিওস আপলোড করছি অ্যান্ড সেগুলো টুকিটাকি এদিক ওদিককার গল্প মোস্টলি, আর তোমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট। আজকের এই ভিডিওতে আমরা কিছু অনেস্ট রিভিউ আর ব্র্যান্ডস শেয়ার করবো যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করি। এটা অ্যাবসলিউটলি নন স্পন্সার্ড, একদম যেগুলো আমরা বাড়িতে ইউজ করি, দেখো ক্লিপ দেওয়া আছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো ওয়েলকাম টু আওয়ার ডেলি এসেনশিয়ালস ব্র্যান্ডস পার্ট 1। তার আগে একজন ওখানে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা গপাগপ খেয়েই যাচ্ছে, সেটা তোমাদের দেখায়। মানে এ দেখো কিনুয়া আজকে ফার্স্ট টাইম বানিয়েছে, ম্যাডাম এখন কাটিং ফেজে আছে। কাটিং ফেজের নামে দেখো কি কি দিয়েছে এর মধ্যে। সো লেটস স্টার্ট উইথ আমার একটা ফেভারিট ব্র্যান্ড, দ্যাট ইজ কফি। তোমরা যেরকমটা জানো দ্যাট আমি কফি প্রচন্ড ভালোবাসি। সারাদিনে 4-5 মাগ কফি আমার হয়েই যায় ইন ডিফারেন্ট ফর্ম, কোনোটা এসপ্রেসো, আমেরিকানো, যাই হোক না কেন, কোনোটাই উইথ মিল্ক না। আমার জন্য কফি হোক বা চা হোক, অলওয়েজ ব্ল্যাক। চাও খুব কমই খায়, কফি কিন্তু ফ্যাট কাটিং এও হেল্প করে। এই ব্ল্যাক বলতে মনে পড়লো, ইনসাইড আউট এক্সের লাস্ট ভিডিওতে তোমরা একটা কমেন্ট করেছিলে ফর্সা চা, অ্যান্ড এত আমার ভালো লাগলো। সে হয় না একটা গেটিং ব্যাক টু দ্য রুট টাইপের একটা ফিল, দ্যাট কল্পতরুর ফ্ল্যাটে আমরা ভিডিও করেছিলাম, তোমরা কমেন্ট করেছো এখানে তোমরা সেই ফর্সা চা দিয়ে দিন শুরু করতে, আর সেটা দিয়ে আমাদের ব্লগ শুরু হতো। দোজ ডেজ মানে আমরা দুধের চা কি পরিমাণে খেতাম। একটা টাইমে একদম আদা দিয়ে হতো আমাদের ইনসাইড আউট স্পেশাল ফর্সা চা, সেটা এখন হয়ে গেছে ব্ল্যাক টি, ব্ল্যাক কফি। তো হ্যাঁ, কফির জন্য আমি বরাবরই ডেভিডফের এই ব্র্যান্ডটা ইউজ করি, মানে দ্য ব্র্যান্ড ইজ ডেভিডফ। এর অনেকগুলো আছে, মানে ভেরিয়েন্ট রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে এসপ্রেসো 57 টাইপ, এসপ্রেসো 57, এটাই আমার বেশি ভালো লাগে। আনাদার প্রোডাক্ট যেটা আমি খুব ইউজ করি, ব্রেকফাস্ট হোক, ইভিনিং স্ন্যাক হোক, যে কোনো সময় চলতে বিলতে টুকটাক, দ্যাট ইজ পিনাট বাটার। পিনাট বাটার আমি না তোমাদের বলি যে কি ব্র্যান্ড ট্রাই করেছি। পিন্টোলা, যেটা একটা টাইম আমার খুব ভালো লাগতো, ইভেন ফ্রিজে একটা রয়েওছে, বাট রিসেন্টলি আমি ওটা থেকে শিফট করে এটা আমার রয়েছে এখনো, এটা ভর্তিও আছে অলমোস্ট। এটা থেকে শিফট করে আমি হোল ট্রুথেতে ট্রাই করছিলাম, তার মাঝখানে মাই ফিটনেসও ট্রাই করেছি, বাট মাই ফিটনেস অ্যান্ড পিন্টোলার থেকে আমার হোল ট্রুথের পিনাট বাটার। বাট পিনাট বাটার আমি সবসময় একদম অরিজিনাল যেটা হয়, মানে এক্সট্রা অ্যাডেড সুগার যেটার মধ্যে নেই, সেটা ইউজ করি। মাই ফিটনেস, হোল ট্রুথ, পিন্টোলা হয়ে গেছিলো রিসেন্টলি, মানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মাসেল ব্লেজের এটা আমি healthcard.com থেকে আনিয়েছি, অ্যান্ড জেনুইনলি খুব ভালো প্রোডাক্ট, আমার তো খুব ভালো লাগে টেস্ট ওয়াইজ। ক্রাঞ্চিও ব্রেড তো আমাদের মোটামুটি দিনে যে কতবার খাওয়া হয়, সকালবেলা খাই, আবার সন্ধ্যেবেলা স্ন্যাকেও মাঝে মাঝে খাই, রাত্রিবেলাও আমার মাঝে মাঝে ধরো রুটি দরকার নেই করার, তো আমি ব্রেড খেয়ে নিই এরকম। তো এখন রিসেন্টলি যে ব্রেডটা আমরা ইউজ করছি, জিরো ময়দা, দ্য হেলদি ফ্যাক্টরি। এটা ও রিসেন্টলি ইউজ করছে, কারণ ম্যাডাম এখন কাটিং ফেজে আছে। হ্যাঁ না, আমাদের জিরো ময়দা ব্রেডই আসতো, বাট এখন এটা প্রোটিন ব্রেডটাও আজকে এটা আমি রিসেন্টলি দেখলাম। এরা এই যে এই কোম্পানির এদের অনেক ভিডিওস রয়েছে ইউটিউবে, তো এরা নাকি অনেক এক্সপেরিমেন্ট করে একটা, মানে দ্য হেলথ ফ্যাক্টরি আর কি, এই ব্রেডটা রিসেন্টলি লঞ্চ করেছে, জিরো ময়দা প্রোটিন ব্রেড। জানি না এর মধ্যে প্রোটিনের কি সোর্স আছে, বাট ইয়েস প্রোটিন ব্রেড, লো সুগার, লো ফ্যাট। আমি এটার সাথে জাগরিটাও তোমাদের দেখাবো, টু ব্রাদার্সের জাগরি আমরা ইউজ করি, এক্সিলেন্ট। মানে দেখো আগেন, মানে এদিকে হেলথ ফিটনেস নিয়ে কথা বলবো, আবার ব্রেড প্রমোট করবো, সেটা হয় না। হ্যাঁ, ব্রেড ঠিক আছে, কোনোভাবেই কখনো হেলদি প্রোডাক্ট হতে পারে না, বাট স্টিল আমরা সবাই ইদার ব্রেকফাস্ট অর ইভিনিং স্ন্যাকে ব্রেড খেয়েই থাকি। এটা আমি মানে কাজ তোমাদের মানে ঝোঁকাতে পারতাম, এত ভালো। এটা ঢেলেছি আমি একটা জায়গায়, এটা হচ্ছে তোমার কান্ট্রি ডিলাইটের ঘিয়ের একটা শিশি, বাট এই ট্রু ব্রাদার্সের জাগরি পাউডারটা রিয়েলি গুড। এটা খুব ভালো, খুব ভালো। কান্ট্রি ডিলাইট বলতে মনে পড়ে গেল, দ্যাট ইজ অ্যাগেন আ ব্র্যান্ড যেটা আমরা বহু মাস ধরে ইউজ করছি, নন স্পন্সার্ড। আমাদের বাড়িতে দুধ খুব ইউজ হয়, আমি আর আমার ছেলে দুজনে প্রচুর দুধ খাই। এটা কান্ট্রি ডিলাইটের আগে কাউ মিল্কটা আমরা ইউজ করতাম, বাট সেটার থেকে বাফেলো মিল্কটা বেশি ভালো। যদি তোমরা ডাইজেস্ট করতে পারো তাহলে দিস ইজ এনি টাইম বেটার দেন কাউ মিল্ক। উই ফাউন্ড কান্ট্রি ডিলাইট ইজ আ গুড ব্র্যান্ড। আমি বিস্কিটও ইউজ করেছি, যেটা আটা বিস্কিট এখনো আছে। হ্যাঁ, বিস্কিট, তারপরে ওখান থেকে আলমন্ড, ঘি, পনিরটা, ওদের পনিরটা খুব ভালো। এটা কান্ট্রি ডিলাইটের বিস্কিট, পুরো আটা আর গুড় দেয়া। নাও কামিং টু ওটস। ওটস তোমরা অনেকে ইউজ করো ডেফিনেটলি, বাট ওটস এর জন্য এই ব্র্যান্ডটা আমি হাইলি রেকমেন্ড করব। এটা হলো, এটা উল্টো হয়ে রয়েছে। হ্যাঁ, দিস ইজ ট্রু এলিমেন্টস। ট্রু এলিমেন্টস এর অনেক প্রোডাক্টস আমরা ইউজ করি, স্পেশালি ড্রাই ফ্রুটস এন্ড অল, সিডসও খুব ভালো, চিয়া সিডস এন্ড অল, বাট ট্রু এলিমেন্টস এর রোলড ওটসটা সত্যি খুব ভালো। আর একটা হয় না ওই কি
কুইক কি একটা ব্লু কালারের যে প্যাকেটটা হয় যেটা খুব কমনলি ইউজড হয় ওই ওটসের ক্ষেত্রে, ওটার থেকে এটা ওই অনেক বেশি ভালো। ওটকার ওট। অ্যান্ড অলিভ অয়েলের জন্য আমরা লাস্ট 3-4 মাস ধরে এটাই ইউজ করছি। এটা টাটার একটা ব্র্যান্ড, মেবি আই এম নট শিওর, মেবি হয়তো আমি শিওর। এটা লাইক পকেট পিঞ্চ করে না, বাট ভালো। হ্যাঁ মানে বাজেটের মধ্যে ভালো অলিভ অয়েল। এটার দাম হচ্ছে কত? এটার দাম হচ্ছে 700 টাকা। ঠিকঠাক প্রোডাক্ট, ডিসেন্ট প্রোডাক্ট, খুব হাই এন্ডে না আবার খারাপ। এবারে আমরা বেশ কয়েকদিন মানে কয়েক মাস হয়ে গেল জোয়ারের আটা খাই। জোয়ারের আটার জন্য আমরা এই ট্রু এলিমেন্টসটাই ইউজ করি। আমি তোমাদের যে স্টার্টারটা ট্রু এলিমেন্টস এর অনেকগুলো যেরকম বললাম প্রোডাক্টস আমরা ইউজ করি, তার মধ্যে একটা হচ্ছে জোয়ারের আটা। এই যে এরকম একটা টেক্সচার আসে। বাট এটা জোয়ারের বলো আর রাগির বলো, যে কোনো গ্রেনসেরই রুটি করা কিন্তু একটু ডিফিকাল্ট। খুব চাপের। গরম জলে আটাটা একটুখানি ভিজিয়ে রাখতে হয়, তারপরে ওটা নরম হয়ে গেলে তারপরে মাখতে লাগে। তার সাথেও একটু অল্প আটা আমরা মেশাই, যেটা আশীর্বাদ মাল্টিগ্রেন। এই হচ্ছে সর্ষের তেল। এটা আই থিঙ্ক সবার বাড়িতে থাকে। এরই সেম হচ্ছে এই যে সানফ্লাওয়ার অয়েল, তাই তো এটা? হ্যাঁ সানফ্লাওয়ার অয়েল। এই যে ময়দা মানে গণেশের ময়। যখনই আমাদের বাড়িতে লুচি হয়, মাঝে মধ্যে আমাদের ইচ্ছা করে একটু পরোটা হবে, একটু পেটাই পরোটা হয়। বাকি ব্ল্যাক পেপার, পিঙ্ক সল্ট সবই এই ক্যাচের আছে। এটা যেরকম রক সল্ট, ক্রিস্টাল। ক্যাচ আগেন ভেরি কমনলি ইউজড একটা এই সেগমেন্টে, মানে এই ব্ল্যাক পেপার, এই পেপার, ওই পেপার। আরো একটা ব্র্যান্ড আমি তোমাদের দেখাই, আর যেটা সবার কিচেনে থাকে, সানরাইজ গুঁড়ো মশলা। এইটা ওরিকা। ঠিক আছে, এটা হচ্ছে কাসুরি মেথির ডাব্বা। বাকি আমার ঢালা হয়ে গেছে। এই যে এই ওরিকার মশলা, হোল মশলা খুব ভালো। আমরা গোটা জিরে, পাঁচফোড়ন সবে ওরিকার ইউজ করি। আর একটা ব্র্যান্ড যার প্যাকেট এই মুহূর্তে এখানে গোটা নেই, বাট সেটা আমরা খুব ইউজ করি, দ্যাট ইজ অর্গানিক তত্ত্বা। কিন্তু আমি আজকে আনলাম অর্গানিক। চিনি আমরা মানে রান্নাতে আমাদের বাড়িতে চিনি যায় না, চিনিটা আনা হয় ওই কখনো কেউ এলো চায়ে চিনি খাবে, কফিতে চিনি খাবে। কল্যাণীতে মাঝে আমাদের চিনি চায়ে চিনি দেয়। আমি বা ও কেউই চিনি খায় না। রিহুকেও চিনি দেওয়া হয় না। ইভেন রিহুর বিস্কিটসও আলাদা বিস্কিটস, ওই স্লার্প ফার্মের রিহুর বিস্কিট। রিহুকে চিনি দেওয়া হয় না, বাট ছেলে আমার গোটা গোটা মিষ্টি খায়। হ্যাঁ এই যে রিহুর বিস্কিট হচ্ছে এটা, রাগি বিস্কিটস। এটাও খুব ভালো। অর্গানিক তত্ত্ব আর অর্গানিক তত্ত্ব যাই বলো না কেন, সেটার ওই চিনি থেকে শুরু করে আরো অনেকগুলো প্রোডাক্টস আমরা ইউজ করি। ইভেন আগে এই জ্যাগরি পাউডার যেটা, সেটারও ওটাই আনতাম। দেন রিসেন্টলি ট্রু ব্রাদার্সের এটা আনিয়েছি। আর একটা কথা খুব সত্যি, মানে যত প্রোডাক্টই তুমি বাইরে থেকে স্কিনে অ্যাপ্লাই করো না কেন, গুড ফুডের সাবস্টিটিউট কিচ্ছু হতে পারে না। মানে আমি হার্ডলি এখন ফেস ওয়াশ ইউজ করি, আর হার্ডলি এখন মানে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এমনি হয়তো ভুলেই গেলাম, কিছু ইউজই করলাম না, ঘুমিয়ে গেলাম, বাট স্টিল এখন অব্দি স্কিনটা ডিসেন্টই আছে। মানে থাকে সব কিছুই, কখনো ইউজ করি না। তার সাথে লাইফে একটা ভালো পার্টনারেরও খুব দরকার, যে তোমাকে কম স্ট্রেস করবে আর কম স্ট্রেস দেবে না। ঘি এটা আমরা ইউজ করছি, এটা হচ্ছে A2 ঘি। বাট আগেন এটা খুব একটা পকেট পিঞ্চ করে না, বিকজ টু ব্রাদার্সেরও A2 ঘি আছে, আরও অনেক A2 ঘি আছে। দোজ আর লাইক টু এক্সপেন্সিভ। ডেইলি রান্নায় আমাদের রিহু তো 2 বার করে ঘি খায়, তো এইটা ঠিকঠাক। বাট আমার ওই রোজিয়ারেরও কিছু প্রোডাক্টস ট্রাই করার খুব ইচ্ছা আছে, বাট এখন অবধি আনানো হয়নি একটাও। রিসেন্টলি আমি অ্যাপেল সাইডার ভিনিগার খাচ্ছি এভরি ডে, সো আই এম ইউজিং দিস। এটাতে কোনোভাবে আমার অ্যাসিডিটি হয়নি, এতটুকু হয়নি। আমরা ভেবেছিলাম এই ভিডিওটা পার্ট 1 বানাবো, যেখানে আমরা 10টা প্রোডাক্টস দেখাবো, বাকি পার্ট 2। এখন তো হাতের সামনে যা পাচ্ছি সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা কথা বলি, হেলথ কেয়ার সেগমেন্টে এই একটা ব্র্যান্ড যেটাকে আমি খুব ট্রাস্ট করি, অ্যান্ড এর অনেক প্রোডাক্টস আমি ইউজ করি, দ্যাট ইজ জিএনসি, BCAA, ফিশ অয়েল, অনেকগুলো। এর আগে আমি অনেক কিছু ট্রাই করেছি, তো জিএনসি আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। ম্যাডাম আপনার কাছে আর কিছু আছে দেখানোর মতো? অ্যাকচুয়ালি আমাদের রিসেন্টলি মানে সব প্রোডাক্ট ডাব্বাতে ঢালা হয়ে গেছে, প্যাকেটগুলো একটাও নেই। এটা বের করতে গেলে খুব চাপ হবে, তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিই। যেটা থাকতেই হবে বাড়িতে, দ্যাট ইজ ম্যাগি। যেটা ছাড়া কিচেন প্যান্ট্রি ইনকমপ্লিট। আশীর্বাদ মিনি সোয়া চাংস। অনেস্টলি সোয়া চাংসের ক্ষেত্রে আমি ব্লিঙ্কিটে যেটা সামনে পাই সেটাই অর্ডার করে দিই, বাট এটা আমাদের প্রমোশনাল প্যাকের একটা ছিল, তাই ও খুঁজে বার করেছে। বাট এভারেস্টের গরম মশলা আই ইউজ এভারেস্ট। কয়েকটা ব্র্যান্ড যেটা আমরা কখনো চেঞ্জ করি না, দিস বাট ওই কখনো চেঞ্জ করি না কথাটা বলা ভুল। আবার এর থেকে বেটার কিছু ভার্সন হলে ডেফিনেটলি নাথিং ইজ ফর এভার।
চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। এনিওয়েজ, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইনসাইড আউট এক্সট্রা। দেখা হচ্ছে নেক্সট। আমার নামান্ডের ব্র্যান্ড না, তুমি আবার চুপ করবে, এই যে। ভিডিওকে আমি শেষই করতে দিচ্ছে না। এই যে এটা হ্যাপি লো। না এটা আমরা একবারই আনিয়েছিলাম। মেনলি আলমন্ড এখন আমি থেকেই আনি, কান্ট্রি ডিলাইট থেকে। ওদের খুব ক্যালিফোর্নিয়া আলমন্ডটা খুব ভালো, বেশ বড় বড় সাইজে। কেউ ডোরবেল নক করছে, চলো বাই।